আচ্ছা, এখানে যে চারাগুলা করছেন এগুলা কি কি জাতের চারা করছেন? এখানে কাটিমন আছে, এটা হলো সূর্যের ডিম। এখানে তো দেখতে পাচ্ছি আপনি কলম করছেন, এটা কি জাতের বললেন? এটা সূর্যের ডিম। সূর্যের ডিম, ওই যে যেটা লাল। লাল জাতের যে আমটা, আঁশবিহীন আম, হুম মানে খুবই সুস্বাদু এবং খুবই দামি একটা আম। হুম বর্তমান যুগে এটা খুবই পরিচিত একটা আম। এটা হচ্ছে সূর্যের ডিম, যেটা এটা চারা কোথা থেকে আনছেন? এটা বগুড়া। বগুড়া থেকে? আমাদের সব সারা বগুড়া। সবই বগুড়ার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই সাইডেরটাও কি সূর্যের ডিম? এই দুই গাবে সূর্যের ডিম। আচ্ছা আচ্ছা, একটা পূর্ণাঙ্গ চারা বা একটা পূর্ণাঙ্গ গাছ তৈরি করতে গেলে কতদিন লাগে আপনার বিক্রয় উপযোগী করতে গেলে? আপনি বিক্রি উপযুক্ত করতে গেলে 2 বছর লাগে আপনি। 2 বছর? আপনারা কত বছরের মধ্যে বিক্রি করে ফেলেন? আমরা এই যে উপস্থিত লেখা আছে সামনে বছর বিক্রি হয়ে যাবে 1 বছরের ভিতরে। 1 বছরের ভিতরে? এই সাইডেরটা কি জাতের আম? এটা কাটিমন 12 মাসি। কাটিমন? 12 মাস। আচ্ছা, কাটিমন তো উত্তরবঙ্গে মোটামুটি খুব পরিচিত একটা জাত। এই সাইডের টোটালি কাটিমন না? হ্যাঁ, এদের পুরোটা কাটিমন। আর ওই পাশে আছে আপনার হলো রূপলি আম, রূপলি আছে। জি। ওই সাইডটা আম রূপলিটা। এইগুলো উঠায় রাখছেন কি আমরুপালির চারা? হ্যাঁ, এগুলো তুলে আবার নতুন করে কাটতেছি আর কি সারা। আচ্ছা আচ্ছা, মোটামুটি এখানে তো অনেক জাতের আমের চারা আপনি করছেন। হুম, প্রায় 20 জাতের আম আছে। 20 জাতের ল্যাংড়া, তারপরে হচ্ছে খেসরাপাত, এই জাতের কোনো চারা কি করছেন এখানে? না না, ওগুলো আমরা অল্প করে সেগুন টাইমে লেখি 1-8 হুম হুম। কাজ বিক্রি হয়ে দিই। এমনি অ্যাভেলেবল চলে আপনার রূপলি, আরে বাংলা এগুলো বেশি চলে আপনি। আপনার এই যে চারাগুলো, এগুলো সব থেকে বেশি বিক্রয় করেন কোন দিকে? এখান থেকে পাইকারি দেয় আপনি। এখান থেকে পাহাড় পর্বতে যে বাগানগুলা করে ওনারা নেয়? এক একটা গাছ পূর্ণবয়স্ক আমের চারা এই যে এখানে উঠায় রাখছেন, এগুলো কি বিক্রয় করে ফেলবেন? না না, এগুলো গাড়া পড়তেছে আপনি, বিক্রিও আছে। কি দাম বিক্রি করেন এক একটা চারা? এগুলো আপনি 100 টাকা থেকে শুরু করে আপনি মনে করেন যে 150, 200, আবার রূপলি দিলে ছোটো সামসিল হলে 60 টাকা, 70 টাকা এরকম। আচ্ছা আচ্ছা, তাতে মোটামুটি এখানে যে নার্সারিটা করছেন আজ কয় বছর চলছে বললেন? 5 বছর। 5 বছর। 5 বছরে তো একটা মিনিমাম একটা খরচ হয়েছে। কি পরিমাণে খরচ হয়েছে আপনার? তা তো লেখা নেই, তাও আনুমানিকের উপরে কেমন হয়েছে? তাও ধরেন প্রায় 15-16 লাখ টাকা গেছে। 15-16 লক্ষ টাকা গেলে বিক্রয় করছেন কেমন টাকা? না, মোটামুটি ভালো বিক্রি হয়েছে। তাতে কি লাভ হয়েছে বলা যায়? লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ, যাক। না সেইটাই, এখন যেহেতু আপনি পরিকল্পিত একটা নার্সারি করছেন, অবশ্যই এটা তো আসলে কিছু প্রফিটের আশাই তো করছেন। এখন মানুষ সেবার জন্য হইলে সেটা আলাদা কথা হতো, যেহেতু লাভের আশায় করছেন অবশ্যই সেটা থেকে লাভ হতে হবে। হ্যাঁ, লাভ নেই। এই সাইডের গুলা কি সবই রূপালী? হ্যাঁ, এই সাইডে রূপালি, সব রূপালি। আচ্ছা আচ্ছা, এগুলোতে কিছু আপনার ওই যে বোনাই জাতের যে আমটা বললেন সেটা কোথায়? বোনাই এটা কিং। একটু দেখলাম না তো, বোনাই কিংটা। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানানোর চেষ্টা করলাম এখানে যে নার্সারির পরিচালক ভাই আছেন, ওনার মাধ্যমে বিভিন্ন রকমের চারা উনি সংগ্রহ করছে। এগুলো বোনাই কিং। আর এগুলোতে প্রচুর আম ছিল এবার। এখানে যে গাছটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে বোনাই কিং। একটাতে 3 কেজি 4 কেজি পর্যন্ত একটা আম। আচ্ছা আচ্ছা, বোনাই কিংটা খুব পরিচিত এবং জনপ্রিয় একটা জাত। মোটামুটি এ আমটা ভালো ধরে মনে হয় গাছে, না? প্রচুর আম ধরছিল। ওই গাছে প্রায় 22টা আম ছিল ছোট গাছে। খুবই ছোট ছোট একটা গাছে অনেক আম ধরে এবং আমগুলো মোটামুটি খুব সুস্বাদু। সেজন্য আমি আসলে আপনি আম দেখতে এলেন, প্রচুর আম। আচ্ছা আচ্ছা, না সেইটাই।